দর্শক, ঈদ মুবারক। আমি আছি হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী মুসাই নামক স্থানে। আমরা আসছি চা বাগান ঘেষিত চা কন্যা ভাস্কর্য দেখতে। এখানে এসছেন চুনারুঘাট, হবিগঞ্জ তথা শ্রীমঙ্গলের উৎসুক জনতা। আজ পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরের আনন্দকে ভাগাভাগি করতেই তারা এখানে এসছেন এবং চা কন্যা দেখতে। আমরা যদি একটু হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করি, এদিকে হচ্ছে এটা হচ্ছে মৌলভীবাজার টু মিরপুর সড়ক। আমরা এই সড়কে দিয়ে এখানে আসছি। আমরা কথা বলবো এলাকার লোকজনের সাথে। এটা হচ্ছে আমি যদি বলে রাখি, এটা হচ্ছে চা কন্যা। এটা ভাস্কর্য জেলা প্রশাসনের সাহায্যের জন্য এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। এই ভাস্কর্যটি দেখতে হবিগঞ্জ তথা মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে বিভিন্ন লোকজন এখানে আসেন। আমরা এখানেও আসছি। পবিত্র ঈদ উল ফিতর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হচ্ছে, আনন্দ উৎসবের মাধ্যমে তারা আসলে পালন করছে। আমরা এখানে যদি দেখানোর চেষ্টা করি, সকাল থেকে ঈদের নামাজের পর থেকেই দর্শক এখানে বিভিন্ন স্তরের লোকজন আসছেন এই আনন্দ উপভোগ করতে। এখানে আমি যদি দেখানোর চেষ্টা করি, এটা পুরোটাই কিন্তু একটি চা বাগান। এই চা বাগান ঘেঁষা এই বাগানের মধ্যে কিন্তু যথেষ্ট মানুষজন রয়েছেন। এই চা বাগানে একটু সেলফি তুলতে তার প্রিয়জনদের সাথে কিন্তু তারা আসছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এদিকে দেখাও, ক্যামেরার এদিকে দেখাও। এই যে তাদের পারিবারিক কৌশলে কিন্তু তারা এখানে আসছে পারিবারিক এবং প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ বলতে গেলে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তারা কিন্তু এখানে এসছেন। দর্শক, ঈদের পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে সারা দেশের ন্যায়, পালিত হচ্ছে হবিগঞ্জেও। আর এরই ধারাবাহিকতায় আমাদের বাহুবল উপজেলার মুসাই নামক স্থানে এই চা কান্নার ভাস্কর্য দেখতেই কিন্তু প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন এবং ছবি তোলার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেন। এটা হচ্ছে মিরপুর টু শ্রীমঙ্গল সড়ক। আমি আসলে একজনের সাথে কথা বলবো। এখানে আছেন জমির হোসেন, তিনি একজন ব্যাংকার। আমরা আসলে তার সাথে কথা বলবো। ভাই, আপনি আজকে এখানে ঈদ আনন্দ করতে আসলে মুভমেন্টটা আপনি একটু যদি বলেন। আসলে 2025 সালের 24শে অভ্যুত্থানের পর থেকে অত্যন্ত সুন্দর পরিবেশ দেশটা চলছে এবং পাশাপাশি আমরা আজকে যে আমরা ঈদ উদযাপন করছি, ঈদের আনন্দকে ভাগাভাগি করতে আমরা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আমরা ঈদ আনন্দ করতে পেরেছি। এবং পরিশেষে আমরা এই চায়ের দেশে এসে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারলাম শত শত মানুষের আগমন এবং খুব সুন্দর পরিবেশ এবং প্রশাসনের লোক এই জায়গার মধ্যে উপস্থিত ছিল, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমে কিন্তু কাজ চলছে। আমি একটু আগেও পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, ওনারা জানিয়েছেন যে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। আগন্তুক মানুষ যারা আছেন তারা নিশ্চিন্তে এখানে কাজ করবেন। এখানে যারা বাগান কর্তৃপক্ষ রয়েছেন ওনারা আমাকে জানিয়েছেন সন্ধ্যার পরে এখানে আসলে কোনো লোক থাকে না, সন্ধ্যার আগেই কিন্তু এখান থেকে চলে যায়। সকাল থেকে অবধি সন্ধ্যা পর্যন্ত এখানে বিভিন্ন জেলার বিভিন্ন মানুষজন এখানে প্রতিশাসন করতে তার প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে আসছেন। আমরা আরেকজন প্রতীক পেয়েছি, আমরা ওনার কাছ থেকে যাবো ওনার অনুভূতি। ভাই, আপনার পরিচয়টা দিয়ে একটু অনুভূতি বলেন। ভাই, আমি মোহাম্মদ জাহিদ, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। আমি শুধু কুমিল্লা থেকে আসছি। পবিত্র ঈদ উল ফিতরের যে আনন্দ, সে আনন্দটাকে, ঈদ মানেই হচ্ছে আনন্দ, সে আনন্দটাকে আরও প্রসার করার জন্য এবং বিস্তৃত করার জন্য, বিস্তৃত করার জন্য আমি আসছি এই সিলেটের সেই অলিদের ভূমি, পুণ্যভূমি সিলেটের চায়ের দেশে আসছি। তবে দূর থেকে শুনেছি যে চায়ের দেশ খুব সুন্দর, সিলেট এলাকা খুব সুন্দর, সিলেট খুব সুন্দর, কিন্তু সেটা দেখি নাই। কিন্তু এখন যখন আসলাম, যখন দেখতেছি, খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর। ঈদ তো ঈদ মানে আনন্দ, কিন্তু আনন্দটা চায়ের দেশে আসার পর আরও কয়েক গুণ বেড়ে গেছে। এবং দেখলাম এখানে যে পরিবেশ খুবই সুন্দর এবং পর্যটকদেরকে নিরাপত্তার আমি যদি বলে রাখি, তিনি আসছেন কুমিল্লা থেকে শুধু চায়ের দেশ দেখার জন্যই। এই একটি পাতা দুটি কুড়ির দেশ, চায়ের দেশ, এই চায়ের দেশ দেখার জন্যই তিনি কুমিল্লা থেকে আসছেন। আমরা ওনার বক্তব্য শুনছিলাম। দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করি, পুরোটাই কিন্তু বাগান, পুরোটাই বাগান। এই বাগানের মধ্যে শত শত মানুষ এখানে আসেন আনন্দ করতে, আনন্দ মিলিয়ে রাখতে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে, ঈদকে পুনরুজ্জীবিত করতে কাজ করছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন। আমি সিদ্দিকুর রহমান মাসুম, চ্যানেল এস বাহুবল থেকে।